সচরাচর আমরা কিন্তু বিয়েবাড়ির রেজালাটা খেতে অনেক বেশি পছন্দ করি, আর সেটা যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো কুরবানি ঈদ স্পেশাল বিয়েবাড়ির খাসির রেজালা। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই বিয়েবাড়ির খাসির রেজালা রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজে কেটে ভালো করে ধুয়ে মাংসের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে হাড় চর্বি সহ মাংস আছে। এখন আমি রেজালার জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 চামচ শাহি জিরা, একটা বড় সাইজের জয়ত্রী, একটা ছোট জয়ফলের অর্ধেক, 1 চা চামচ কালো গোলমরিচ আর 5-6টার মতো ছোটো এলাচ। এগুলোকে আমি এইভাবেই ব্লেন্ড করে নেব, টেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা সাইডে রেখে দেব। আর রান্নার জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 5-6টা দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। আমি তেজপাতা মাঝখানে চিড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাদের বাসায় যদি পেঁয়াজের বেরেস্তাটা করা না থাকে তাহলে কিন্তু প্রথমেই পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হবে। আমার বাসায় ছিল, এজন্য আমি পেঁয়াজের বেরেস্তা এখন করিনি। আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। এখন আমি আদা রসুনের পেস্ট কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে একটু নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। এখন দিয়ে দেব আমি যে রেজালার জন্য একটি স্পেশাল মশলা বানিয়েছিলাম, সেই গুঁড়া মশলা এখান থেকে আমি বেশি অর্ধেকটা দিয়ে দেব, আর সামান্য পরিমাণ রেখে দেব, এটা আমার পরে কাজে লাগবে। এখন আমি মশলা ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব খাসির মাংস। আর খাসির মাংসগুলো আমি কেমন সাইজ করে কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। খাসির মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সাথে মিক্সড করে নেব। আমি খাসির মাংস মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দেব টক দই। আমি এখানে 1/2 কাপ টক দই দিয়েছি। আর টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই টক দইটা দেওয়ার আগে ফেটিয়ে নিতে হবে। টক দই দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। খাসির মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এখানে আর এক্সট্রা করে পানি দিতে হবে না। এই পানিতেই খাসির মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 15 থেকে 20 মিনিটের মতো আমি মাংসগুলোকে কষিয়ে নেব। মাংসগুলো 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানি উঠেছিল সেই পানি কিন্তু শুকিয়ে গেছে, আর মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। এখানে বেশি পানি দিতে হবে না, কারণ মাংসগুলো কষিয়ে নেওয়ার সময় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এজন্য 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নেব। আর বিয়েবাড়ির স্বাদ আনার জন্য এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা, 15 থেকে 20টার মতো দিয়ে দিচ্ছি কাঠবাদাম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি দিলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে আমি ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে পাটায় পিষে নিতে পারেন। আমি ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিয়েছি।
পেঁয়াজের বেরেস্তা, বাদাম আর কিশমিশের পেস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দেব। আর 25 মিনিটের মতো আমি মাংসগুলো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে বাদামের পেস্ট করেছিলাম, সেই বাদামের পেস্ট সবটুকু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 7-8টার মতো আস্ত কাঁচামরিচ, 5-6টার মতো দিয়ে দেব আলু বোখরা। আর আমি যে রেজালার জন্য একটা মশলা বানিয়েছিলাম, সেখান থেকে কিছুটা মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটুকু দিয়ে দেব। শেষের দিকে এই মশলাটুকু দিলে ফ্লেভারটা অনেক স্ট্রং হবে। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে সব কিছু মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর বাবুর্চিরা কিন্তু এই রেজালার মধ্যে মাওয়া ব্যবহার করে, এজন্য এখানে আমি মাওয়া নিয়েছি। আপনাদের মাওয়াটা দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 2 টেবিল চামচ মাওয়া গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি 2 টেবিল চামচ মাওয়া গ্রেট করে নিয়েছি। তার সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিক্সড করে নেব। তারপর এই রেজালার মধ্যে দিয়ে দেব। আপনাদের বাসায় যদি মাওয়াটা না থাকে তাহলে 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি কেওড়া এজেন্স। আমি এখান থেকে 3 ফুঁটা দিয়ে দিচ্ছি, তবে কেওড়ার জল ব্যবহার করলে 1 টেবিল চামচ দিয়ে নেবেন। কেওড়া এজেন্সটা 3 ফুঁটা দিলেই হয়ে যাবে। এটার ফ্লেভারটা অনেক বেশি, এজন্য 3 ফুঁটাই যথেষ্ট। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন দিয়ে দেব ঘি। আমি এখানে 2.5 টেবিল চামচ ঘি দিয়েছি। শেষের দিকে এই ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, এজন্য অবশ্যই শেষের দিকে ঘিটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা। এখন আমি খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দেব। আমি সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। খাসির রেজালা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বোলে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল ঈদ স্পেশাল বিয়েবাড়ির খাসির রেজালা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আর এটার স্বাদ একদম বিয়েবাড়ির মতো হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।